আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। স্কিপ না করে আপনারা রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি 500 গ্রাম আলু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মিডিয়াম সাইজের 4টে টমেটো কেটে নিয়েছি, এইভাবে একটু লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছেন। আমি আলুর মতো করে কেটে নিয়েছি, সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলু 500 গ্রাম নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন। এবার এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলো 10 মিনিট সেদ্ধ করে নেব। তো আলু সেদ্ধ হতে থাক, এইদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম এখানে 4 টুকরো মতো আদা, 10-12টা মতো দিয়ে দিলাম রসুনের কোয়া, 4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন গোটা মশলা দিয়েছি 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। এবার আমি পানি দিয়ে মিহি করে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলা মিহি করে বেটে নিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এভাবে পানিটা ঝরিয়ে তুলে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। আলু ঢেলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল, হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, যারা পছন্দ করেন এটা দিয়ে দেবেন, আর যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন। কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলা বেটে রেখেছি, সেই মশলাটা এবার আমি এখানে দিয়ে দিলাম। মশলা নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো মশলাটা এইভাবে আপনারা ভেজে নেবেন। মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য হাফ চামচ দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। যাদের কাছে কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন, আর যাদের নেই তারা কিন্তু এখানে না দিলেও হবে, তাতে করেও রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। তো আপনারাও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তো আমি এখানে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে কষিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন সামান্য একটু পানি দিয়ে দিলাম, নাহলে কিন্তু লেগে যাবে মশলাটা। এবার আমি কষিয়ে নিচ্ছি।
এবার এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন, দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলুগুলো আমি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। সবগুলো আবারও একটু কষিয়ে নেব। তো মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো রান্না আপনারা একটু কষিয়ে রান্না করবেন, তাতে করে রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তারও 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা অবশ্যই এখানে গরম পানি দিয়ে রান্নাটা করবেন, তাতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। তো খুব বেশি ঝোল রাখবো না, সেই পরিমাপে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। তা আপনারা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবেই দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করবেন। নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। খেতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যতটা সম্ভব শেয়ার করে দিবেন। যারা আমার প্রথম থেকে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া এবং ভালোবাসা। এইভাবে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।